এক প্রাচীন কালী মন্দির। এক সময় ডাকাতরা নরবলি দিত এই মন্দিরে। শোনা যায় এই মন্দিরে রয়েছে 3টি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গগুলি তৎকালীন সময়ে ডাকাতরা ব্যবহার করত। আমাদের সন্ত মানুষ থেকে মুখে শুনেছি এখানে এটা সুড়ঙ্গ বলেছিল। মা এতটাই জাগ্রত যে অনেক ভক্তদেরই তিনি স্বয়ং স্বপ্নে দেখা দিয়ে পূজা নেন। পশ্চিমবঙ্গের আরেকটি প্রাচীন এবং জাগ্রত কালী মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি কাঁচরাপাড়ার ডাকাত কালী মন্দিরে। শোনা যায় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে রঘু ডাকাতের নাম। কি এই মন্দিরের ইতিহাস, কি অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে, তা তো আপনাদের জানাবই। এছাড়াও এই মন্দিরে কিভাবে আসবেন, পুজোর সময় কখন ইত্যাদি আরও বিভিন্ন খুঁটিনাটি তথ্য জানতে পারবেন এই ভিডিও থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। রেলপথে শিয়ালদহ রানাঘাট লাইনের কাঁচরাপাড়া স্টেশন থেকে হাঁটা পথে 10 মিনিটের মতো সময় লাগে কাঁচরাপাড়া ডাকাত কালী মন্দিরে আসতে। রাস্তার পাশেই অবস্থিত এই কালী মন্দির। বর্তমানে এই রাস্তা থেকে সর্বদাই মানুষজন এবং গাড়ি চলাচল করলেও তৎকালীন সময়ে জঙ্গলে ঘেরা কাঁচরাপাড়ার এই স্থান ছিল ডাকাত সর্দার রঘু ডাকাত ও তার সাকরেদদের মুক্তাঞ্চল। এই স্থানে নিম গাছের নিচে ছিল কালী মায়ের থান। রঘু ডাকাত মায়ের থানে সিঁদুর চন্দন চর্চিত করে পুজো দিয়ে ডাকাতি করতে বের হতো। শোনা যায় কখনো কখনো মায়ের পুজোতে নর বলিও দিত। বহু বছর আগে রঘু ডাকাত বলে একটা ডাকাত ছিল। সে এসে এইখানে মাকে পুজো দিত, মাকে নাম করে চুরি করতে যেত, যা পাতো মাকে অর্পণ করত, মাকে অনুমতি মতন কাজ করত। রঘু ডাকাত বছরে একবার নরবলি করত। প্রয়োজনে রঘু ডাকাতের পালানোর জন্য এই স্থানে 3টি গোপন সুড়ঙ্গ পথ ছিল। শোনা যায় একটি সুড়ঙ্গ পথ কাঁচরাপাড়া স্টেশনের দিকে উঠত, একটি সুড়ঙ্গ পথ হালিশহর রামপ্রসাদের ভিটার দিকে গঙ্গার ধারে এবং আরেকটি সুড়ঙ্গ পথ কাঁচরাপাড়া ওয়ার্কশপের দিকে উঠত। কিন্তু সেই সুড়ঙ্গ পথের বিষয়ে সকলেই অন্ধকারে। সন্ত মানুষ থেকে মুখে শুনেছি এখানে এটা সুড়ঙ্গ বলেছিল। সে সুড়ঙ্গ এখনো পর্যন্ত রঘু ডাকাত ছাড়া কেউ আসতে জানতে পারলো না। আমিও না জানি, অনেক মানুষের মতে শুনেছি এখানে আছে ওখানে, লেকিন মায়ের এটাই আসল কথা আছে এখানে সুড়ঙ্গ ছিল, লেকিন সে এখনো পর্যন্ত কেউ জানতে পারলো না। ইতিহাস বলছে এখানে একসময় একটি নিম গাছ ছিল এবং নিম গাছের নিচে ছিল কালী মায়ের থান। ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে পুজো দিয়ে তারপর ডাকাতিতে বের হতেন। সেসব আজ অতীত। ঊনবিংশ শতাব্দীর 6এর দশকের একেবারে শেষের দিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে একজন ব্রাহ্মণ সন্তান আসেন এবং এখানে জঙ্গল কেটে তিনি পুজো অর্চনা শুরু করেন। সঙ্গে তিনি দিনের বেলাতে গান বাজনা করেই সময় অতিবাহিত করতেন। এলাকার মানুষজন একসময় তাকে একটি হারমোনিয়াম উপহার দেন। তারপর থেকে তিনি হারমোনিয়াম বাজিয়েই গান বাজনা করতেন এবং পরবর্তীকালে তার নাম হয়ে যায় হারমোনিয়াম বাবা। সেই হারমোনিয়াম বাবা ডাকাত কালীর থান সংস্কার করে তামার ফলকে দক্ষিণাকালীর মূর্তি খোদিত করেন। তিনি কালী মন্দিরের ডান দিকে সীতারাম মন্দির ও বাঁদিকে বজরংবলীর মন্দির গড়ে তোলেন। মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট্ট কুটির। এই কুটিরের মধ্যে রয়েছে যজ্ঞবেদী। পুজোর সময় এখানেই যজ্ঞ করা হয়। মন্দিরের যজ্ঞবেদীর পাশেই রয়েছে একটি শিব মন্দির এবং শিব মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ রয়েছে মাঝখানে, যেখানে ভক্তরা এসে পুজো দেন এবং বাবার মাথায় জল ঢালেন।
এই মন্দিরের মধ্যে আরো অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে, যে শিবলিঙ্গগুলি বিভিন্ন ভক্তরা এখানে রেখে গেছেন। তারই সঙ্গে অনেকগুলি বড় বড় কালো পাথর রয়েছে, সেগুলোও কিন্তু শিব রূপেই পূজিত হয় এখানে। এবং এই জায়গাটা খুবই শান্ত এবং স্নিগ্ধ। এই মন্দিরে প্রবেশ করলে মন প্রাণ সত্যি শান্ত হয়ে যায়। মা এতটাই জাগ্রত যে অনেক ভক্তদেরই তিনি স্বয়ং স্বপ্নে দেখা দিয়ে পূজা নেন। যাদের মনে মায়ের ইচ্ছা আছে পুজো দেওয়া, ঠিক মা ওকে স্বপ্ন দেয়। ওর থেকে ইচ্ছা আছে যদি মায়ের পুজো নেওয়া, ঠিক মা ওকে স্বপ্ন দিয়ে জানিয়ে দেয় কি ভাই আমার এসে মন্দিরে পুজো দিয়ে যাও, আমি তোমার পূজা চাইছি। ঠিক অনেক লোক আসে পুজো দিয়ে যায়, যাদের মানসিক পূর্ণ হয় তাদের দিয়ে যায়। এখানে দেবীর নিত্য পুজো হয়। তাছাড়া কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এখানে বড় করে উৎসব হয়। দেবী এখানে খুবই জাগ্রত। মনস্কামনা পূরণের জন্য বাংলা ছাড়িয়ে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও ভক্তরা এখানে আসেন। যদিও এই মন্দির বহুবার সংস্কার করা হয়েছে, কিন্তু তবুও এই মন্দিরের বড় বড় এবং চওড়া চওড়া পিলারগুলি দেখলেই বুঝতে পারবেন যে এই মন্দির কতটা প্রাচীন। রঘু ডাকাত ব্রিটিশ শাসন পড়ে যখন জানা গেল রঘু ডাকাত বছরে একবার নরবলি করত, এই শাসন জানা পড়ে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে ফাঁসি দেওয়া অনুরোধ করে দিল। রঘু ডাকাতকে ফাঁসি হওয়ার পরে কিছুদিন পরে একটা সন্ত হরমোনিয়া বা নাম করে একটা সন্ত মানুষ আসলেন। উনি সন্ত বললেন তা আমি চাইছি এখানে মা বসবাস করছে, মাকে মন্দির এখানে তো আপনারা সবাই মিলে তৈরি করুন। তখন এখানে আশেপাশে সবাই বললো কি সাধু বাবা আপনার যেটা ইচ্ছা সেটা আমাদের করব, ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে সরে আমাদের গ্রামবাসী চলুন। বলুন না আমার এখানে নিবাস থাকবে, আপনাদের এখানে মন্দির করুন, আমার কিছুর ভয় নেই, আমার সঙ্গে মা আছে। এই বলে সবাই চলে গেল। তার ধীরে ধীরে এখানকার লোকজন মিলে মাকে মন্দির আস্তে আস্তে করে তৈরি করতে আরম্ভ করলেন। সাধু বললেন কি হরমিয়া বললেন কি আপনি বিশ্বাস যদি না হো আপনি কিছু মানত করে যান, আপনার 24 ঘন্টার মধ্যে পূর্ণ হবে। মায়ের আশীর্বাদে মানুষের কাজ হতে গেল, মায়ের সুনাম হতে গেল, তারপরে এটা বিশাল মন্দির তৈরি হয়ে গেল। আসুন এবার জেনে নেওয়া যাক মন্দির খোলা এবং বন্ধ ও পুজোর সময়। আমাদের মন্দির খুলে এখন 5টা থেকে 12:30 পর্যন্ত। শনিবারে কখনো বিশেষ পুজো হলে আপনার 1:30 2টো বেজে যায়, দেখি মন্দিরের টাইমটা হচ্ছে ওই 5:30 থেকে 12:30 সকালে। আর সন্ধ্যাবেলা ওই 4টা থেকে 8টা। সরকারি সহযোগিতা না মিললেও ভক্তদের অনুদানেই টিকে রয়েছে রঘু ডাকাতের স্মৃতিধন্য এই কালীবাড়ি। আর ভক্তদের সমাগমে এই কালীবাড়ির খ্যাতি ক্রমশ ছড়িয়ে পড়ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।